জালিম শাসকের অত্যাচারে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হয়, নেকি ও মর্যাদা বৃদ্ধি পায়। ইমাম তহাবি রাহিমাহুল্লার আকিদাতুত তাহাবিয়া থেকে আলোচনা করছেন শায়েখ মতিউর রহমান মাদানী। বলছিলাম ওই ইমাম তাহাবি রহমতুল্লাহের কথা, যে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে যে ক্ষতিগুলি হবে সেটা তাদের জুলমের কারণে যে ক্ষতিগুলি হচ্ছে তার চাইতে বহু গুণ আযাব, বহু গুণ ক্ষতি বিদ্রোহ করলে। বালফিস সাবরি আলা জওরিহিম, বরং জুলমের ওপর মুসলিম জালেম শাসকদের জুলম অত্যাচারে যদি ধৈর্য ধারণ করেন ওতে লাভ আছে। তাকফির সাইয়্যাদ, গুনাহ খাতা মাফ হবে। আজকাল যে আপনার জুলম হচ্ছে আমাদের পাপের কারণে, দেশের জনগণের পাপের কারণে। দেশের অধিকাংশ লোক বেনামাজি, দেশের অধিকাংশ লোক হচ্ছে মাজারপন্থী, শিরিককারী, পীর মুরিদিতে বিশ্বাসী, এই শবে বরাতের বেদাতে বিশ্বাসী, মিলাদের বেদাতে বিশ্বাসী। জি হ্যাঁ, আর সমস্ত পাপ যেগুলো সামাজিক পাপে জড়িয়ে গেছে, চোর ডাকাত আর খনি আর তারপরে ধর্ষক, যদি সেখানকার দাড়িওয়ালা এক শ্রেণীর কুখ্যাত ধর্ষক হইতে পারে, মাদ্রাসায় যদি ধর্ষক থাকতে পারে, মাদ্রাসায় যদি সমকামী থাকতে পারে, তাহলে কি জালেম শাসক আল্লাহ দেবেন না? তাহলে এগুলি আযাব কিসের কারণে? আমাদের গুনার কারণে। এতে আমাদের কাফারা হচ্ছে। নেক লোকদের কেউ যে এতে কষ্ট পেতে হচ্ছে, এটা আমাদের মর্যাদা বাড়ছে, এটা আমাদের মর্যাদা বাড়ছে। গুনাহ খাতা মাফ হচ্ছে। ওয়া মুযাআফাতুল উজুর, এই যে নেকি বাড়ছে, গুনাহ মাফ হয়ে গেছে যাদের, নেকি বাড়ছে। ফাইন্নাল্লাহ তাআলা মা সাল্লাতাহুম আলাইনা ইল্লা লিফাসাদি আমালিনা। সারা তাহবিয়াতে বলছেন আমাদের ওপর জালেম শাসককে যে আল্লাহ চাপিয়েছেন কি জন্য? লিফাসাদি আমালিনা, আমাদের আমল খারাপ হওয়ার কারণে, আমাদের কর্মদোষে। ওয়াল জাযাউ মিন জিনসিল আমাল, বদলা পায় মানুষ যেমন কর্ম করে। আমরা জুলুম করেছি আমাদের ইসলামিক জীবনে, তখন জালেম শাসককে চাপানো হয়েছে। ফালাইনাল ইজতিহাদ ফিল ইস্তিগফার ওয়াত তাওবাত ওয়া ইসলাহিল আমাল, সুতরাং আমাদের জন্য ফরজ হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা, ইস্তিগফার ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে, তওবা করার জন্য এবং আমলের সংশোধনের জন্য। নিজের আমল শুধরান, নিজের সংশোধন করেন, নিজের পাপগুলি খুঁজেন আর পাপ থেকে ফিরে আসেন, নিজে ফরজ ওয়াজিবের হেফাজত করেন, দেখবেন যে ধীরে ধীরে ভালো শাসক আসবেই। এই জন্য শেখ সালেহ ফজল একটি কথা আমি এর আগে বলেছি, কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে, যেমন জনগণ হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে। কথা লম্বা হইল, গুরুত্বপূর্ণ বিষয়টি, বিশেষ করে ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাইহির, আল্লাহ যেন আমাদেরকে এইসব মেনে আর সত্যিকার হানাফি হওয়ার তৌফিক দান করেন, সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোচনা থেকে আরও জানা গেল যে ১. জালিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করলে লাভের চেয়ে ক্ষতি বহুগুণ বেশি হয়। ২. জনগণের পাপের কারণে আল্লাহ তাআলা জালিম শাসকের আযাব চাপিয়ে দেন। ৩. নিজেদের ঈমান আমল সংশোধন করলে আল্লাহ তাআলা উত্তম শাসক প্রদান করবেন।